সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলজি জুনিয়র সহকারী হিসাব সহকারী পদে কিছু অঙ্ক এসেছে। সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সমাধান করব 1 থেকে 23 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র জানি n ইন্টু n প্লাস 1 ভাগ 2। দেখো বন্ধুরা, আমরা এখানে n এর মানটা পাচ্ছি আমরা 23 আমরা লিখে দেব। এরপরে আমরা গুণন চিহ্নে বসতেছি 23 যোগ ভাগ 2। তাহলে আমরা অঙ্ক খুব সহজে করতে পারবো। 23 যোগ 1 যোগ করলে হয় 24। 24 থেকে আমরা 2 কাটাকাটি করবো, যদি 12 দুগুণ 24। এখন দেখো 23 এবং 12কে যদি আমরা গুণ করি তাহলে 276 আমাদের অ্যান্সার। তৃতীয় নম্বর অঙ্ক, দুইটি সংখ্যার লসাগু এত, গসাগু এত, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত। অপর সংখ্যা যদি আমরা নির্ণয় করতে যাই, অঙ্কের যদি অপর সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা কি লসাগু গুণন গসাগু ভাগ অপর সংখ্যা লিখব। লসাগুর মান 75 গুণন গসাগুর মান হচ্ছে 5 ভাগ অপর সংখ্যা। কাটাকাটি যদি করে দেই 3 5 15, 3 দিয়ে 75 করলে 3 25 75, 25 খ অ্যান্সার। দেখো 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা লিখি 3টা নয় লিখবো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলে একদিকে 0 দেবো, এরপর আমরা বিয়োগ চিহ্ন দেবো। তাহলে আমরা লিখতে পারতেছি এটাও 9, তারপরে 8, তাহলে 8 9 9 গ অ্যান্সার। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে বা 17 বেশি হলে সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যার অর্ধেক, সরি সংখ্যাটি আমরা দিলাম, আমরা যদি ধরে নিই সংখ্যাটি x, তার অর্ধেক 2 বিয়োগ পরের x এর 3 যদি হয় তাহলে কত হবে, 17 হবে। দেখুন বন্ধুরা, আমি শর্টকাটে করতেছি, 3 আর 2 লসাগু 6। তাহলে আমরা পাচ্ছি এখানে 3x আর এখানে পাচ্ছি 2x সমান সমান 17। এখন এই 17 সাথে এটা গুণ হয়ে যাবে। এই 3x এর থেকে 2x বদলে থাকে x, তাহলে এই 17 সাথে 6 যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের অ্যান্সার শেষ। 17 সাথে 6 আমরা যদি গুণ করে দেই 102 ক অ্যান্সার। 13 17 25 41 এর পরবর্তী সংখ্যাটি কত। দেখো 13 এবং 17 যদি ব্যবধান করি আসতেছে 4, 25 আর 17 এর ব্যবধান করলে আসতেছে 8, তাহলে 25 এবং 41 এর ব্যবধান করলে আসতেছে 16। তাহলে এখান থেকে পরেরটা যাবে, তার ব্যবধানের কত, 16 দুগুণ কত হবে, 32 অবশ্যই হবে। দেখেন 4 4 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে আমরা এই 41 আর এই 32কে যদি যোগ করে দিই তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা বের হয়ে যাবে। 2 আর 3, 4 আর 3 7, তার মানে 73 অ্যান্সার। একটি চেয়ার 180 টাকা বিক্রি করায় 25% লাভ হলো। চেয়ারটি ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য যেটা চাবে সেটা আমাদের ডান দিকে থেকে বাম দিকে বিক্রয় মূল্য থাকলে বিক্রয় মূল্য, তাহলে আমাদের বিক্রয় মূল্য আমি সংক্ষেপে লিখলাম 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা 1 টাকা হলে লিখতে পারি, কত লিখতে পারি, 100 ভাগ 125। এখন যদি বলি যে বিক্রয় মূল্য আমাদের কত আছে, 180 টাকা, তাহলে আমাকে গুণ দিয়ে লিখবো 80। আমরা খুব সহজে কিন্তু দেখো বন্ধুরা পেয়ে যাব। তাহলে 5 দিয়ে যদি আমরা কাটাকাটি আমরা করতে পারবো। 5 25 125, আবার 5 দিয়ে কোনো 5 20 100, আবার আমরা 5 দিয়ে কাটি, 4 পাশে 20,
5 5 25, 5 দিয়ে আমরা 180-কে কাটি, 3 5 15, 30 5 6 30, এই 4 এবং 36-কে যদি আমরা গুণ করি 144 পাবো। তাহলে এটার অ্যান্সার যেহেতু দেওয়া নেই, আমি সঠিক উত্তরটা দিয়ে দিছি বন্ধুরা। এটা একটা চাকা যদি ব্যবহার করে এটার হবে 7। পণ্যের মূল্য 25% বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ শতকরা বৃদ্ধি পাবে না? এই আমরা আবার সংখ্যা সহজে করবো। তাহলে 100 গুণন 25, 100 যোগ 25, এটা অঙ্ক করলে কাটাকাটি করলে আমরা কি পাবো? 20% উত্তর পাইয়ে দেবো। তাহলে আমাদের এখানে 20%। এটার আর একটা সহজ উত্তর হচ্ছে, এখানে যদি 25% থেকে উত্তর হবে 20%, এখানে যদি 20% থেকে উত্তর হবে 25%। একটি ত্রিভুজের 3টে বাহু বর্ধিত করি। একটা ত্রিভুজ আমরা যদি আঁকি, এই দেখেন এদিকে যদি বাড়াই, এদিকে বাড়াই, এদিকে বাড়াই, এখানেও উৎপন্ন হবে 120 ডিগ্রি কোণ। অনুরূপভাবে এখানেও 120 ডিগ্রি কোণ, এখানেও 120 ডিগ্রি। 3 বারং কত হয় তাহলে? 36। তাহলে 360 ডিগ্রি কোণ আমাদের উৎপন্ন হয়ে যাবে। কিভাবে আমরা করব দেখো বন্ধুরা, 64 লিখে ফেললাম, এরপর এর বা গুণন চিহ্ন দাও। এই অনুপাত মানে কি? 7/8। এই 8 দিয়ে এটাকে কাটো, 8 8 64, 7 আর 8 গুণ করলে কত হচ্ছে? 56। 56 আনসার। এর কোন সংখ্যাটি অন্য সংখ্যা হতে ভিন্ন? দেখো এই সংখ্যাটা 2 দিয়ে নিঃশ্বাসের বিভাজ্য, ধরো 2 দিয়ে ভাগ যায়। এই সংখ্যাটাও 2 দিয়ে ভাগ যায়। 121কেও আমরা ভাগ করতে পারি 3 দিয়ে। তো সেক্ষেত্রে আমরা 4 দিয়ে বা 5 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু কোন সংখ্যাটা আমরা ভাগ করতে পারি না? 269 সংখ্যাটাকে ভাগ করতে পারি না। এর জন্য এটা হচ্ছে সংখ্যাটা ভিন্ন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হতো, তাদের বয়সের অনুপাতিত হলে 7/3 হলে 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত? তাহলে আমরা ধরি 7x যোগ 3x সমান সমান 60 বছর। যেহেতু এই দুটো সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা পাচ্ছি 10x সমান সমান 60 বছর। এখন দেখো বন্ধুরা, x সমান সমান কত পাচ্ছি আমরা? 10 দিয়ে যদি ভাগ করি পাচ্ছি 6। এক্ষেত্রে এখন আমরা কি পাবো দেখো, তাহলে x এর মান 6। তাহলে এখানে যদি বসাই 7 10 6 গুণন 6 শতা 42, এটা হলো পুত্রের বয়স। আবার যদি 3 গুণন 6 পুত্রের সঙ্গে বসাই, 3 6 18, দেখছেন? এখন আমরা এটাকে যদি কত বছর? 12 বছর আগে 12 দিয়ে বিয়োগ করলাম, এটাকেও আমরা 12 দিয়ে বিয়োগ করি, তাহলে আমরা কত পাচ্ছি? 0.3। এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 6। এখন কথা হলো এই 30/6, এটাকে যদি অনুপাত করি তাহলে 5 6 30, তাহলে 5/6 6, তাহলে 6 5/6 উত্তর আমাদের 5/1। নিচের কোনটি 2/3 থেকে বড়, মানে এই ভগ্নাংশটা থেকেই বড় হতে হবে। তাহলে আমি লিখলাম 2/3, আমি একটা সূত্র দিয়েই দেখাবো। এরপরে দিলাম আমি একটা অপশন বেছে নিলাম 5/2। এখন দেখো এটার সাথে যদি এটা গুণ করি, 5 দুগুণ হচ্ছে 10, এটার সাথে গুণ করি 3 দুগুণ 6। তাহলে এখান থেকে এই কথা বলছে যে 2/3 থেকে বড় হতে হবে, কিন্তু এটা তো এই মানে এটা মান বড় হলো না, কারণ এখানে মান 6, এখানে মান 10, তার মানে এটাই বড়, তার মানে এটা হচ্ছে না। 2/3 অনুপাত 9/11 আমি ধরে নিলাম। এখন 11 দুগুণ 22, 3 গুণ কত হয়? 27। এখন দেখেন 2/3 এর মান পেলাম আমরা 22, আর 9/11 মান পেলাম আমরা 27, তার মানে 2/3 এর মান হচ্ছে এটা মান বড়, তার মানে খ অ্যান্সার। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র 3a² ভাগ 4। এখন বন্ধুরা দেখো, √3 আমি দিয়ে দিলাম, গুণ চিহ্ন, 10-এর উপরে স্কোয়ার আছে, তার মানে এর মান 10, স্কোয়ার দিয়ে দিলাম, ভাগ এই 4 লিখে দিলাম। এখানে আমি
√3 দিলাম, 10 দশমিক কত হয় 100। এটাকে যদি 4 দিয়ে আমরা ভাগ করি, 4 25 100, তাহলে 25 এবং √3 থাকে, এটা হবে 25√3 ঘর, ধরো 25√3 অঙ্কটা হয়ে যাবে। এটা একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ হলে, বৃত্তের ব্যাস দ্বিগুণ হলে কত গুণ হলে, গুণের উপরে আমরা সবসময় স্কোয়ার দেবো, তাহলে 2 গুণ 4, তাহলে হচ্ছে 4।